আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সম্প্রতি সময় বন্যার পরে মোটামুটি মানুষ নিজের ঘরবাড়ি গোছানোর ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে। ঘোরাফেরাটা এখন আর মানুষের দ্বারা খুব কমই হইতেছে। বিশেষ করে আমাদের কুমিল্লায় যেসব জায়গাতে মোটামুটি মানুষ ঘুরতে যাইতো, বিশেষ করে নদীর যে আশপাশের এলাকাতে অনেক হোটেল বা ক্যাফে হাউস এই ধরনের অনেক কিছু ছিল। তো অনেকগুলোই মোটামুটি বন্যার পানিতে ডুবে গেছে। এখন অবশ্য বন্যার পানি কমে যাওয়ার কারণে হোটেলগুলো আবার নতুনভাবে চালু করার এক চেষ্টা ফিকির চলতেছে। গত শুক্রবার আমরা ঘুরতে গিয়েছিলাম কুমিল্লার টিক্কাচর ব্রিজে। যেহেতু শুক্রবার দিন টিক্কাচর ব্রিজে মোটামুটি মানুষজনের খুব একটা মেলা বসে, তো আমরা রওনা দিয়ে প্রথমে চাঁদপুর মাঝিগাছার যে স্টিলের ব্রিজ আছে ওইটা দিয়ে ওই পারে চলে আসি, অর্থাৎ উত্তর পারে চলে আসি। উত্তর পারের যে রাস্তাটা আছে রাস্তাটা অত্যন্ত সুন্দর। ভাবলাম যে ওই রাস্তা দিয়ে আমরা টিক্কাচর ব্রিজে উঠবো। তো যাওয়ার পথে আমরা একটা মসজিদ দেখলাম, খুবই সুন্দরভাবে বানাইছে মসজিদের। যে ভিডিওতে আপনারা দেখতেছেন মসজিদ, কি নাম, সুনিয়া জামে মসজিদ। যাই হোক, এই মসজিদের আশেপাশে কিন্তু ভালোই পানি উঠছিল যখন বন্যা হচ্ছিল তখন। এই যে শুক্রবার হওয়ার কারণে রাস্তাঘাটে আপনারা এত বাইক, তার পাশাপাশি আপনারা অনেক অটো দেখতেছেন, এগুলো মূলত ওই টিক্কাচর ব্রিজে ঘুরতে যাইতেছে এবং অনেকে ঘোরা শেষ সবাই চলে আসতেছে এই অবস্থা। তো আপনারা যদি টিক্কাচর ব্রিজে ঘুরতে যাইতে চান তাহলে আপনারা কুমিল্লা শহরের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ কান্দিরপাড় হোক, রাজগঞ্জ হোক অথবা চকবাজার হোক, সেখান থেকে আপনারা সরাসরি টিক্কাচর ব্রিজে একটা অটো নিয়ে অথবা মিশুক যে রিক্সাগুলো আছে তা নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারেন। অথবা এভাবেও আপনার চকবাজার অটো স্ট্যান্ড থেকে অটো ছাড়ে টিক্কাচর ব্রিজের পর্যন্ত অটো আসে, আপনারা চাইলে সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়েও টিক্কাচর ব্রিজে ঘুরতে আসতে পারেন। আপনারা ভিডিওতে দেখতেছেন যে গোমতী নদীর বর্তমান পানি অনেকটাই কমে গেছে। নদীর পাশে আরেকটা মন্দিরও দেখা যাইতেছে। তো পানি অনেকটাই কমে গেছে, কিন্তু বর্তমানে আবার নতুন করে বৃষ্টি হওয়ার কারণে নদীর পানিও আস্তে আস্তে বাড়া আরম্ভ হয়েছে। দেখলাম গত শুক্রবারে। এই যে আমরা এখন টিক্কাচর ব্রিজে উঠতেছি, টিক্কাচর ব্রিজে এর আশেপাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক দোকানপাট বসে। যদি বিশেষ করে যারা আপনারা ঘুরতে আসতে চান, বিকাল টাইমে আসলে সবচেয়ে সুন্দর হয়, কারণ ওই টাইমে মানুষজনের সমাগম বেশি থাকে, তার পাশাপাশি অনেক দোকানপাট থাকে। কিছু খাইতে চাইলে আপনারা সেখান থেকে খাইতে পারবেন। শুক্রবারের ওয়েদারটা অত্যন্ত সুন্দর ছিল। আপনারা আকাশের দিকে লক্ষ্য করলে বুঝবেন যে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছিল, লাল, নীল, তার পাশাপাশি সাদা, সব দিক দিয়ে মোটামুটি ভালোই লাগতেছিল আকাশটা। এই যে বর্তমানে আমরা টিক্কাচর ব্রিজ চলে আসছি, টিক্কাচর ব্রিজের অবস্থা দেখেন, অনেক মানুষ ঘুরতে অলরেডি চলে আসছে। তার পাশাপাশি নদীও দেখেন, নদীর পানিও মোটামুটি কমই আছে, কিন্তু বৃষ্টির কারণে এখন আবার বাড়া শুরু হইতেছে। তো নদীর পাশাপাশি আপনারা যদি আসেন, সেখানে আপনারা নদী তো দেখতেই পারলেন, তার পাশাপাশি সেখান থেকে আপনারা কিছু ভিডিও ধারণ করতে পারবেন এবং কিছু ছবি নিতে পারবেন। নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি নিয়ে আসেন, সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, বসে খাইতেও পারবেন। বিশেষ করে খাবার যে দোকানগুলা, সেখানে স্পেশাল তেমন কিছু পাওয়া না গেলেও মোটামুটি পছন্দের যে জিনিসগুলো মানুষ বেশি খাইয়ে থাকে, যেমন ধরেন চটপটি, ফুচকা, হালিম, এই জাতীয় জিনিস দোকান কিন্তু অনেকগুলোই সেখানে বসে। প্রত্যেকটি ফুচকা এবং চটপটির দোকানের পাশেই টুল সিস্টেম বসার জায়গা করে দিয়ে রাখছে, আপনারা বসে সেখানে খাইতে পারবেন। এবং আখের রস পাওয়া যায়, যেহেতু গরম পড়ে, তো গরম পড়ার কারণে চাইলে আখের রস খাইতে পারেন, কিন্তু বৃষ্টির দিনে আবার আখের রস খাইয়ে মজা পাবেন না। তার পাশাপাশি আপনাদের সেখানে অনেক ধরনের আচারের দোকান বসে, অনেক আইটেমের আচার বানিয়ে বিক্রি করা হয়, চাইলে ওইটাও খাইতে পারবেন। মানুষ বিশেষ করে এখানে আসে, আসার পরে কিছু ছবি টবি তুলে, যেগুলো হয়তো বা স্মৃতি হিসেবে করে রাখার জন্য মূলত ছবি তোলা। তার পাশাপাশি বিকেল বেলাতে সেখানে ঘুরতে গেলে মনটা একটু ফ্রেশ থাকে। যদি মন খারাপ থাকে, মনে করেন ভালো লাগতেছে না, একটু ঘুরে আসতে মন চাইতেছে, কিন্তু দূরে কোথাও যাইতে চাইতেছেন না, তাহলে আমি বলবো যে আপনারা টিক্কাচর ব্রিজে চলে আসেন। আপনাদের টিক্কাচর ব্রিজে আসলে মনটা একটু ভালো হয়ে যাবে। এই যে টিক্কাচর ব্রিজের শুরুর যে প্রান্তটা, সেই প্রান্তে এখন দাঁড়িয়ে আছে। বাচ্চাদের জন্য কিছু বেলুনের দোকান দেখা যেতেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মায়েরা আসে বা বাবারা আসে, বাচ্চারা খেলনার আবদার করলে এখান থেকে কিছু খেলনাও কিনে দেওয়া যায়। তার পাশাপাশি মোটামুটি ছোট বড় অনেক দোকানই থাকে, এবং ব্রিজের এই পাশে ওই পাশে হোটেল আছে, আপনারা চাইলে হোটেল থেকেও কিছু খাবার খেতে পারেন।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি আপনাদের একটু মনে আনন্দ দেওয়ার জন্য, যাতে আপনারা ঘুরের মাধ্যমে মনে আনন্দ পেতে পারেন। তো যারা ঘুরতে আসতে চান তারা সহজে টিক্কাচুর ব্রিজে এসে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ।